আজকাল জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বুঝতে পারলেন না? কি ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। এ বাবা, তা আমি একটা কথা আমি প্রায় জায়গাতে বলছি বাপ, এ কদিন থেকে চালু করেছি কথাটা। আপনাদের এখানে হাই স্কুল কোথায়? উদয় না? তো হাই স্কুলের হেডমাস্টার ছাত্রদেরকে পড়ায়, ছেলে মেয়েদের পড়ায়। তো লালবাগ থেকে কলেজের প্রফেসর এসে বলছে, এই এখানে এখানে হেডমাস্টার কে গো? বলছে আমি কেন, কি হলো কি? বলে আপনার ছেলেমেয়েরা পড়ে? তো বলে হ্যাঁ পড়ে। তো আমি কলেজ থেকে এসেছি, আমি প্রফেসর। কি খবর? বলে আমি স্কুল ভিজিট করতে এসেছি, ছেলে মেয়েদের পরীক্ষা নেব। তাই হবে? কবে, আজই? বলে না না, আগামী সোমবার। ঠিক আছে। কলেজের প্রফেসর চলে গেল, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললো, ও বাবারা, ও ছেলেরা মেয়েরা, শোনো বাবা, একটা মান-ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার। স্কুলে যদি সুনাম হয় তো তোমাদেরও সুনাম, আমাদেরও সুনাম, দেশেরও সুনাম। তো একটা কাজ করো বাবারা, ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করে তো শোনা। ঠিক আছে। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম? কালু। বলে এই খবরদার, তুই জানে স্কুলে সোমবার আসবি নি। বলে ঠিক আছে। ও মাল করিয়ে থেকে সবারই আগে চলে গেছে। গিয়ে দেখছে তালা মারা, কি করবে বাবা, জানালা ভেঙে ঢুকেছে বাপ। দিয়ে এখন টেবিল আছে, টেবিলের তলে সাতপাটে শুয়ে আছে, কেউ জানে ধরতে না পারে। হেডমাস্টার এলো, ছেলে মেয়েরা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে কলেজের প্রফেসর, এই ছেলেরা, মেয়েরা, পড়াশোনা করেছ? বলে খুব করেছি। তো বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ, আমি তো নিজেই জানি নি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না, কেউ পারে না। তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না, কেউ নাই। তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালু বলে, এই কালু, এই তুই নিচে শুয়ে কেন? উঠ 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 উঠ, তুই পারবি তো নিচে শুয়ে কেন? হেডমাস্টার চমকিটে বলছে সর্বনাশ, আমি নিজে জানিনি আমার ছেলে মেয়েরা এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পাচ্ছে না। আর এই বেটা লেখাপড়া করে নাই, গভেট, মারামারি হোড়াহড়ি ফাটাফাটি লড়াই করে বেড়ায়, আর এই বেটা বলছে আমি পারবো। বলে পারবি তো? বলে হ্যাঁ। বলে খুব সহজ। বলতে হলে? বলে সেটা হলো মাথার চুল। কি? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে চুল? হ্যাঁ, আমি জানি নদী, আর বেটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে যমুনা, কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাইঠাল, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। কেউ বলে না? বলে না, জোরে বলুন। কেউ বলে পর্দা বলে, কেউ বলে ভৈরব। এই যে ভৈরব এখানে আছে না, এই যে ভৈরব না, ভৈরব নদী না? হ্যাঁ, মেলা রকমের ডাকে বাবা। তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালো যদ্দুর নেমেছিস আর নামিসনি, এখনো সমাজে চলবে। তা আমাদের দেশের ছেলেরা মেয়েরা এরা নামতে নামতে এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা রাখি আর কোনটায় এই দুঃখ রাখি সেটা বুঝতে পারছিনি বাপ। দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ, তারপরেও যদি এ জাতি বাজার না ছাড়ে, এই জাতি যদি মেলা না ছাড়ে, এই জাতির তো সামনে যে দিন আসছে আরো দুর্দিন নেমে আসছে বাবা। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় জোরে বলুন তো দেখি, আরো জোরে বলুন। বাজার। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু এই বাজারকে সব থেকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। এ বাবা, আজকে এত বড় বড় মেলা এই মুসলমানদের জালসাতে হচ্ছে, আর আমাদের ছেলেরা মেয়েরা ওই ফুটপাতে খাওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। এরা কপাল পোড়া ছাড়া কি হতে পারে জোরে বলুন? তেঁতুলিয়া গুধিয়ার জন্যে, কাকসার জন্যে। এ বাবা, বিরাট বড় বাজার লালবাগ। আর একটু আগে চলে গেলে বড় বাজার, সদর টাউন, বহরমপুর, নাকি আছে না নাই? হ্যাঁ,
তাহলে এত বড় বড় দোকান, এত বড় বড় বাজার থাকতে এইখানে ওই ফুটপাতে ধুলুবালি রাস্তা দিয়ে যাচ্ছে, খাচ্ছে। আর ওই বাবা ফুচকা, আর কি বলে কি ফুচকা, ভাই আল্লাহ, মেয়ে ছেলেদের ফুচকা খাওয়াতে গেলে তো আরো মজা। ছি 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 ছি, এরা হলো বেহায়া নির্লজ্জ, এরা বেলাজা, এরা বেহায়া নির্লজ্জ। ছি 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 ছি। আজকে কোরআনের মজলিসে লোক নাই, দিনের মজলিসে লোক নাই, হাদিস কোরআনের জায়গায় লোক নাই, বাজারে কিন্তু জায়গা নাই। এই তো অবস্থা আমাদের। কবি বললে তনহামা দাগে দাগে শোধ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নে বাবা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়। আমাদের মনের ভিতর পচে গেছে বাবা, ওষুধ লাগানোর জায়গা খুঁজে আমরা পেছি নে বাপ। তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো, করে জোরে মিনতি করে বলবো, আমি হতভাগা আয়োজন হক গুনাহগার, আপনারা আপনাদের পা দুটো আগিয়ে দেন, তারপরও আমি ধরবো। তাও আপনাদের জোড়হাত করে বলবো, এখানে এসে ফাঁকা আছে, এসে বসেন, বসেন। আল্লাহ দেবে আর বদলা, আল্লাহ আর বদলা দেবে, আর বদলা আপনি পাবেন, আল্লাহ আপনাকে দেবে। আর মজলিস ফাঁকা, লোকে লোকারণ্য, জনমানব শূন্য। জি জি, এই মজলিসের এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য। সারা আল্লাহু আকবার, এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরে বলুন? আল্লাহর ফেরেশতারা। কিন্তু এমন জায়গায় আজকে মজলিসটা একটা নজির, যেটা হলো আল্লাহর ঘর, মসজিদ তৈরি হয়েছে, মসজিদের ভিতের ওপরে আজকে কোরআন এবং হাদিসের বায়ান হবে। আল্লাহ 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 আল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আমরা কি হতে পারি? জি, কি হতে পারি? তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো, বাবা এই মজলিসে রহমতের ফেরেশতা দিয়ে ঘেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফেরেশতারা চলে যাবে। আল্লাহ তো সব জানে না, জানে না? কি বলছেন আপনারা? কি গো, জানে না? না আপনাদের এই গ্রামে জালসা হয়েছে, আল্লাহর কোনো নখদর্পণে নাই নাকি? আল্লাহ সব জানে। তারপরে বলে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম। আল্লাহ বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তো কি খবর? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না, যদি দেখতো আল্লাহ, দুনিয়াতে যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা এসে গেল, বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে, তাদের পাপকে মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ এত কত ভালোবাসে বাবা। আর 1 ভাগ ভালোবাসার জন্যে মা তার ছেলের জন্যে জীবন দিয়ে দেয়, এরকম মা পৃথিবীর জমিনে আছে না নাই? কথা কন না কেন? সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়, এরকম মা পাওয়া যাবে না? যাবে না? আর পৃথিবীর ভিতরে সব থেকে আপনার আমার প্রিয় দরদের মোহাব্বতের কলিজার টুকরা যেটা হবে, সেটা হলো আপনার মা, আপনার মা, আপনার মা, আপনার বাপ। মা আপনার বাপ,